ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি ব্লোয়ার ফ্যান বা ব্লোয়ার মোটর, যেটাই বলেন, অনেকে ডাস্ট ক্লিনার বলে, তো এটা আমরা কীভাবে রিওয়াইন্ডিং করতে হয় সেটা দেখাবো। তো আমাদের ব্লোয়ারটার একটি কোয়েল নষ্ট হয়ে গেছে। এটা দুটো অংশে বিভক্ত। আমার একটা ভিডিও ছিল আগে, সেখানে বিভিন্ন অংশের সাথে পরিচয় করে দেওয়া আছে। যেমন এটা হলো স্টেটর অংশ, এখানে দুটো কোয়েল আছে, এই দুটোকে আমরা বলি ফিল্ড কোয়েল। আর দেখতে পাচ্ছেন যে এই যে একটা কোয়েলের দুই টার্মিনাল বের হয়েছে। তো এখানে যে দুই টার্মিনাল বের হয়েছে, এই অংশটা রিং করা। এই অংশটা ছিল হলো কার্বন ব্রাশের সাথে, আর কার্বন ব্রাশ ছিল আপনার হলো যে আর্মেচারের এক সাইডে বসেছিল। অনুরূপ অপর পাশের কয়েলেরও এক পাশে রিং করা, যেটা কার্বন ব্রাশের সাথে ছিল। তাহলে এই দুটো হলো কার্বন ব্রাশের সাথে ছিল, দুটো কার্বন ব্রাশ। এই দুটো কার্বন ব্রাশ হলো আর্মেচারের দুপাশে ছিল। আর এখানে যে সাপ্লাই, এটা একটা সাপ্লাই, এবং এই দুটো কয়েলের দুটো সাপ্লাই। তো এই দুটো সাপ্লাই মানে একটা ফেজ একটা নিউট্রাল, এটা সাপ্লাই হবে, সুইচের মাধ্যমে এটা কানেক্ট করা হবে। তো এখন আর্মেচার অনেকে চেনেন, তারপরে দেখায় এখানে অবশ্যই এটা আরেকটা, এটা একটা আর্মেচার, এই যে আর্মেচার। তো এখানে কার্বন ব্রাশ এই দুই সাইডে বসে। তো আমার ভিডিও আছে, অন্যটা আমরা দেখে নিতে পারি। এখন আমরা এটা চেক করে দেখাই যে প্রবলেমটা কোথায়। যেমন আমি কোয়েলটার ভেতরে যেটা দিলাম যাতে ধরতে আমার সুবিধা হয়। আমি একটি সিডি স্টেজ ল্যাম্পের সাহায্যে এটা চেক করে নিচ্ছি। তো দেখেন, এখানে আমি এটা যখন ধরছি আমার বাতিটা জ্বলে আলো পাচ্ছে, বা এখানে যে স্পার্ক পাচ্ছে, দেখেন এই স্পার্কটা দেখেও বোঝা যাবে যে হ্যাঁ এটা লাইন পাচ্ছে। আর যদি এটা ধরি, এখানে কোনো স্পার্ক বা কিছুই হবে না, আমার বাতিটাও জ্বলছে না। এটা হলো সমস্যা। এটা দেখেন এই স্পার্ক করছে, সঙ্গে আমাদের বাতিটা জ্বলছে। তাহলে আমরা বুঝলাম এই কোয়েলটা ভালো আছে, এই কোয়েলটা ভালো নাই। তো এখন এই কোয়েলটা যে ভালো নাই, এই কয়েকটা কারণ হতে পারে। এখানে কোনো জায়গা থেকে কেবলটা নষ্ট হয়ে যেতে পারে। এখন কেবলটায় অনেকগুলো তার, নষ্ট হওয়ার সম্ভাবনা কম। যখন তারটা আসছে সেখান থেকে কোথাও নষ্ট হতে পারে। আবার এর ভিতরে যদি কোথাও একটা ওভারহেড প্রোটেক্টর থাকে, সেক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা আগে সেগুলো সার্চ করবো যে এরকম কিছু নষ্ট হয়েছে কিনা। আর তার যদি না হয়, পরক্ষণে আমরা এটা কেটে এটাকে রিওয়াইন্ডিং করবো। এটার জন্য দেখা যাচ্ছে এই কয়েলটি এটাকে আমরা ব্যাখ্যা করে নিলেই আমরা কয়েলটি খুলতে পারবো। বের করে নিলাম। এটা কিন্তু এটা মাস্কিং টেপ দেওয়া, কারণ যাতে এখানে অনেক তাপ হয় সেই কারণে। আমার কাছেও একটা মাস্কিং টেপ আছে। এটা হলো হিট প্রোটেক্টেড, আসলে তাপে এটা নষ্ট হবে না। সাধারণ টেপ দিলে, পিভিসি দিলে, যেটা তাপের কারণে গলে যাবে। এই জন্য এখানে তাপ প্রতিরোধ করতে পারে বা তাপ ক্ষমতা শোষণ করার মতো ক্ষমতা আছে, সে ধরনের টেপ ব্যবহার করতে হবে। এটাকে আমরা মাস্কিং টেপ বলি। আমি আসলে দেখার চেষ্টা করছি যে এখানে আমরা ফলটা ধরতে পারি কিনা। জাস্ট হিটের কারণে এটা কালো হয়ে গেছে, তো এখনো ফল ধরা যায় না। তো এটা আসলে আমরা কেটে ফেলবো, কেটে এখানে একটা কোয়েল পরে বানিয়ে বসিয়ে দিব জাস্ট। তো
তো আমি একটা কেবল কাটার নিলাম, তারপর এটা আমরা কেটে ফেলছি। কেবল কাটার দিয়ে খুব সহজে এগুলো কাটা যায়। তো এখন যেটা আমাদের করতে হবে, এখানে কত প্যাচ আছে এবং এটা কোন গেজের, তার সাথে আমাদের এটা মিলাই নিতে হবে। আমরা এটা এখান থেকে অপারেশন করেও এটা গুনতে পারি, আর আগে থেকেও গুনে নিতে পারি। এটা আমাদের গোনা লাগবে, এটা হলো মূল ব্যাপার, যে গণনা করতে হবে কতগুলো প্যাচ সেখানে রয়েছে। এগুলো আমরা এখানে গুনে নিব যে কতগুলো প্যাচ আছে। তো এটা আসলে গুনে দেখাতে গেলে এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এগুলো আমি পরে আপনাদেরকে এটা দেখাবো, কত সংখ্যা আছে বলে দিব। আর এর যে গেজটা পাশাপাশি যে গেজ আছে সেই গেজ মিলিয়ে আমরা এখানে রিওয়াইন্ডিংটা করব। জাস্ট একটা কোয়েল, এখানে তেমন জটিল কিছু নাই। তো ঠিক আছে, আমি পরবর্তী অংশটা আবার যখন এর সাথে দেখাবো আর কি। আমি এখানে আমরা কোয়েল বানায় রাখছিলাম, আমরা এখানে 320 প্যাচ পেয়েছি। তো 320 প্যাচের আমরা একটা কোয়েল বানিয়েছি। এখন এটা আমরা স্থাপন করব, সেজন্য আমাদের ফাইবার কাটছি আমরা এই মাপে। এখানে যে ফাইবারটা ছিল সেটা আমাদের কাছে নাই, আমরা এটাই ব্যবহার করছি। এখন এটা আমাদের এখানে বসাইতে হবে। আমরা মাপে এটা বসানোর চেষ্টা করছি। এখন আমরা এইভাবে এটা বসালাম। তো এইভাবে তো এটা আমরা যতটা পারা যায় এটা ভিতরের দিকে চেপে দিচ্ছি, দুপাশ থেকে চেপে দিলাম। আর এই পাশটা আমাদের দরকার পড়বে না, পরে যখন কয়েলটা বসানো হবে তখন ভাঁজ করার জন্য দরকার পড়তে পারে। তাই আমরা এটাকে এইদিকে ভাঁজ করে রেখে দিচ্ছি। প্রয়োজনে আমরা এখানে টেপ মেরে রেখে দিব। কয়েল স্থাপনের পরে আমরা এটাকে পরে টেপটা উঠাই নিব। এভাবে আমরা এটাকে বসাবো, অথবা এটা আমরা যদি ভাঁজ করে রাখতে পারি তো ভালো হয়। তো আমরা এইভাবে এটা জায়গাটা বানিয়ে নিচ্ছি আর কি। অনুরূপভাবে আমরা এই পাশে একটা কোয়েল বসাই নেব। ফাইবারটা বসাই নিচ্ছি। এটাকে আমরা একটু চাপাই দিব ভেতরের দিকে। ফাইবারটা উভয় দিক থেকে অল্প একটু বেশি হবে স্টেটর থেকে। তাহলে এটা আমরা এখানে বসালাম, বাট এটার জন্য আমাদের একটু কয়েলটা স্থাপন করা কষ্ট হতে পারে, যে কারণে আমরা এটাকে একটা টেপ দিলে টেপ মেরে নিতে পারি, না হলে এটাকে আমরা এমনি এখন এটা চেপে দিয়ে রাখি যেটা থাকে কিনা। একটা টেপ মেরে দিই এখানে মাঝখান দিয়ে। তাহলে এটা আমাদের ডিস্টার্ব কম করবে কাজের ক্ষেত্রে। এখন এই পাশে দুটো টার্মিনাল আছে, আমরা যখন টার্মিনাল বের করব তখন সেটা ওই পাশে রাখবো। এখন এই জন্য আমরা এটাকে ভিতর দিয়ে কয়েলটা আগে আমরা বসিয়ে দিই। এখন এটা আমাদেরকে আস্তে আস্তে সুন্দর করে এটা খেলে ঢোকাই নিতে হবে। এটা আসলে খুব একটা ছোট স্টেটর, যে কারণে এটা ধরা একটু কষ্ট হচ্ছে। দেখুন আমরা একটা সাইড এখানে স্থাপন করছি। আমরা এই সাইডটা পরে এটা একটু ভাঁজ করে দিব।
এখানে আসলে এটার মুখ ধারালো, এটা ব্যবহার করা ঠিক না। এখানে কাঠের বা বাঁশের গোল ব্যবহার করা উচিত, যাতে এটা বের না হয়। এখন এদিকে আমরা একটা চাপ দিয়ে রেখেই আমরা এই সাইডটা বসানোর চেষ্টা করব, যেন এটা বের না হয়। এখন উচিত হবে আমাদের এই পাশের ফাইবারটা এখানে চেপে দেওয়া, যাতে এটা বেরাতে না পারে। তো আমরা এই জন্য এটা বের করে নিলাম। আর এখানে যেটা আগে টেপ মার্ক রাখছিলাম, সেটা এমনিতে স্টেটরের সাথে টেপটা বসিয়ে দিলাম। এখন আমরা এই সাইডটাও আস্তে আস্তে এটাকে বসাই নেব, এক প্যাচ দুই প্যাচ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা আমরা কী করে বসাবো। তারপরে একটু লক্ষ্য করেন যে আমরা এখানে এই দুই এক প্যাচ করে আর কি টান দিব, একবারে বেশি করে আমরা এখানে বসাইতে পারবো না। এবং এটা উভয় সাইড দিয়ে আস্তে আস্তে করে টান দিয়ে নিব। এগুলো কাজ কিন্তু গায়ের জোরে হবে না। উভয় সাইড থেকে আমরা এই যে আস্তে আস্তে করে বসাই নেব। খেয়াল রাখতে হবে যেন ফাইবারের অন্য পাশ থেকে ঢোকে না যায়। আশা করি আপনারা এটা বুঝছেন। তো এটা এইভাবে সম্পূর্ণ দেখাইতে অনেক সময় লাগবে। আমি এটাকে বসিয়ে এটাকে ঠিক করে নিয়ে তারপরে আবার পরবর্তী অংশটুকু আপনাদেরকে দেখাবো।